বুঝ যারা ব্যাকল নতুন রে, তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে। কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইছে, এবারে সব সংস্কার করতে চায়, লেখাপড়ারে উন্নত করতে চায়, রাস্তাঘাট উন্নত করতে চায়, নদী যেটি বইয়া গেছে ড্রেজার দিয়া পরিষ্কার করিয়া ফানি যেন দ্রুত দৌড় দিয়া যাইয়া আমরার জন্য দেবিদ্দার বিংলাবাড়ি হেগুল দিয়া যেন কিতা হেফারো কোনটা গুঞ্জ এটির যেমন ফানি বাইয়া সাইয়া না পড়ে, আমরা গুল দিয়া যেন বুড়বুড়া দিয়ে যেন বাংলা না পড়ে এবারের মতো এইটার লেগা খালডারে নদীটারে কাটতে সুন্দর করতে চায়। এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো করিয়া দুই একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে। এই কমিটির তারা ফুটফুট করেন না, ফুটফুট করে না, আমি ডর করে নাকটেন নেন না। তো এই যখন এইরকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে, কমিটির তার আইনা সেরা ডক্টর ইউনুসের কাছে কইছেন না এই পরিবর্তন। ডক্টর ইউনুসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেখাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাম করো, বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও স্যারটা খাইয়া উঠলো কি তারে লেখছে এটার ভিতরে একটা লেখা লেখছে কয় ধর্ম খুব খেয়াল করেন সিহন কথা কয় ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের নাম দিয়া নারীর উপরে মিলে বৈষম্য করতে আছে ইসলাম, মানে ধর্ম মানে কি ইসলাম, ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না। মারে ফলাফাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তুমি হেবেটারে নাচ বউ আমরার লেগে কিটা তুমি আর বয়া বয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই। নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো। মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির ঘরও ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি? কই কেমনে চায়াম? কয় আমরা সবাই মদ খাইয়া আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফ্যাট এটা আমরা নাউজুবিল্লাহ কইতাম না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে? কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিলুন সায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডানা পাইতো গেরে, এটা হইল তার অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভার করো ও ফলা ড্রাইভার গড়েছে, জি ড্রাইভার গড়েছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে। বেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো? এটা হলো তারার নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আপনার তারার বুঝবালা। আমার কথা কথা তারার বুঝবালা, বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। তারা আহল হইছে, আল্লাহর দোষ ধরতে আইছে, আল্লাহ দিছে আডানা, আর তারা আল্লাহ মহিলারা 8 আনা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ। অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরো কয় গুল দিয়ে কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কম? আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারী রেখে আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন হবে। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তাহলে কথাটা কইতে আমার ভালো লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দুম ধরে থাকেন না। আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনাদের, আপনি কোনো বদলাবদলি করে নিচের থেকে কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মার হাবা। কইছে কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরে নামাই দেয়।
কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো না বুঝবেন। আমিন কর জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে এক। তোমরা যদি দুই বোন এক ভাই থাকে আর আব্বাই যদি 2 টাকা রাখা যায়, ফুতে পাইব 1 টাকা, আর বাকি 1 টাকা দুই বোনে আটানা করে পাইব। এটা হলো ইসলামের বিধান। এখানে তো কম হইছে, কমটা তোমরা দেখলা। এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আপনি একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? না মনে রেখো সবাই। আমি আরে 3 মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর মাইয়া খাইছে কয় আনা? 8 আনা। কথা ন্যায্য, এটা কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে, ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলা মাইয়াও পায়, নির্ভরতা দুইজনের হয়। সুইটটা সেটটা হইলে ফলারে আব্বা রাহে, এবিডিরে মা রাহে। তো হইলে সুইটটাও তারা দুইজনের, সংসারটাও তারা দুইজনের। ল্যাপ যে গাও দেয় তারা দুজন এক ল্যাপের তোলে থাকে। এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশো মাসাল্লাহ দুইজনের 2টা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে। মাইয়ায় বিয়া বইতে আইলে ফলারে দিয়ে 1 টাকাও দেওয়ান লাগে না? তা আমরা একটা মিছিল বার করি, আমরা একটা মিছিল বার করি। আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরা দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়ে বাফের তো একটা করে দিলাম। ঠিক নি রে কথা? আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে নাতে কিনা দেয়? মেকআপ বক্স এবিডি কিনে নাতে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি নাতে? তে একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে, হ্যাঁ ওতে ঢুকবো হ্যাঁ ওতে টেহা দিয়া ঢুকন লাগে। এরপরে তারে আদয়া জোতা চুরি করে রয়ে গেছেন। এই জোতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। বাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে বাবিরও হাত ধোয়াইয়া জোতা চুরি করে লাইছে ভাই ফানে। এই ফলার বাইয়ে শুধু বইনে। এখন ফল মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 টাকা ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা দিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায় এই ফেল চায়। জামাইয়া ইয়া কয় যা সর, তোরা ভাবি কিনা নিয়েছে আমার তো নিস। জোতাতে তারটিও ছড়াইলো, তার টেহা দিয়ে বহুটিও ছড়াইছে তার টেহা দিয়ে। ঠিক কিনা কও? তাহলে ফল আর কি খরচ 1 গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরের লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি। তাই শাশুড়িরে দিতে দিতে তো গোটা সর হয়ে গেছে গাছটা। ঠিক কিনা কম? এরপরে আবার মাইয়ার বাপের ফিরসাব আছে, সেই ফিরসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় আবে, এই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগছে। আম্মা ও আম্মা, তুমি আডানা দেখলা আর হেতার 1 টাকা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা। এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না। মুহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলা খাওয়াই দিছে। এরপরে মাইয়ারায় দেখেন 12টা মাইয়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে, বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইর গরো। জামাইরা কয়দিন পরে কফালো নাই, জামাইরা গেছে গা মইরা। এই মেয়ারায় অহন কি ওর বাইতে না আবার বাহের বাইতে পড়ে? বাপের বেতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, বাইয়ের উপরে খায়। 1 টাকা খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টাকা পাইছে তে, এই 1 টাকাতে তার খরচ কিতা বিয়ার সময় 5 লাখ,
এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইটা আবার আইয়া পড়ছে, তাইরে খাওয়ান। তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান। তে পাইছিল 1 টেহা, এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে। বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে 8 আনা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হয়েছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ। এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়েছে না দেখা 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল, আর তার মায়ের নামে হ্যাঁ তাই পাইছে বেশি। এইটা করে পাইতে পাইতে তাই 8 আনা বাড়ছে, লগে 5 লাখ টাকা যোগ হয়েছে। এরপরে জামাইয়ের বেচতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের বাইর 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের বাইয়ের উপরে পড়ছে, তখন 4 টাকা কি কমছে না বাড়ছে? না কথা কেন, কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কেন, হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। ওহন এবার কম পাইছে কি ফলায় না বাইয়া? এই ভাইয়া কম পাইছে না ফলা কম পাইছে? আমরা না ঠকলা, আমরা না ঠকলা। বেড়াই তো কি জ্বালার জ্বালা, এবিটি দুগলা ধান হিয়ে দেয়, আর দুগলা বাতরান দেখে এত কথা কয়, দান্ডি লাগাইছে গাড়ি, এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে ধান দাই আনছে গাড়া, এই রইদের মিতে দান্ডি লইছে গাড়া, খের হুগায় গাড়া, খের কুইটার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগুলা ধান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনতে সরাইতে, তুমি কিন্তু যাইরা দুগুলা বাতরাইন্দা দিছ, এত গরম দেহা খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝলেন কুটকুটি কারে কয়। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা সামরা সহ্য করতে পারতো না, রোদ তোমরা সামরা ফাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইডা ফুইডা রে সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে গা। আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে, রইদ যাইতে লয় না। বাসও এখন সুগন্ধা বাস উঠোনের লেগিয়া এটা নিয়ে এখন মশলার ভিতরে উঠেছে সাফাফুর। বেড়ায় কয় সিট নাই সিট নাই, এবারে ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধুরটালা কোনো মতে বিড়ির ভিতরে দে, এ বিড়ির ভিতরে দিয়া এতে সাধুরটালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায়, আপনি কিছু বুঝছেন? সাধু তুল্লা দিলে না বুঝবেন ওই জিংলার বাড়ি কারে কয়। রে আমরা সাফা ফুটতে বাসুরটা কুটি যাইতে যাইতে সামরা সুমরে হারাই লেছে বাইরে জিংলা জিংলা। আর এবারে ভিতরে বইয়া বইয়া কি আরামে যাইতে আছে রে। তারপরে ভাল লাগে না আম্মা, কি সমান অধিকার চা তা আইয়েন ফাত্র আইয়েন আইয়েন, আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যান। আম্মা আইয়েন ফাত্র আইয়েন, দান্দানির মধ্যে ময়মনসিংহা কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন দান্দানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা। পয়লার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরও আমরা বাইন্দা নিছি থাক। এবিডি যখন বাচ্চারা ফেরো ধরছে কষ্ট হয়েছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা 8টা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরারটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি নেই, তোমরারও তো আপত্তি কে রে? আমরা তো কোনো আপত্তি করছি না, করছেন? আপনি কি এরকম ঘর কোনো খড়মটা দিছে না? দিছে না, কইছে আমার লগে। আপনার তো কোনো আপত্তি নাই, আমরা তো আপনার সুখে থাকে, সুখে থাকে। তে তার মার কানে গলার মালারা বেচ্চা এরপরে তে বিদেশ গেছে, কিন্তু তে মার লেগে জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি। হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুটে যে গেছে এটা আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুপ বাড়াকো 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লেগিয়া। মায় দেখেও কয় দেখে না, তাই থাক বউয়ের দিন আছে পাইব। আম্মা আপনার হয় না, আপনার হয় না আম্মা?
আপনার কত মর্যাদা দিছে, হেগুলটা জামাইতে আপনি সম্মান পাইছেন, বাহের বাইত সম্মান পাইছেন, একটা কাম করণ লাগছে না, জামাইয়ের বাইত গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্দা বাইরা খাইবেন, এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া বইয়া খান, ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন, আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা কারবার করেন, হরি হই এটি কি কখন যাবে হন মাফিল ঠিক নি রে, কি কারবার টাম্মা, এরপরও আপনার হয় না, আপনার এত দিল আপনি কোন কম হইছে, তা একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যে ইয়া খুব খেয়াল করো সিংহন কথা, ওই ময়মন সিংতে কামলা আইছে, ওই কোন সিং কথা কোন সিং, ময়মন সিংতে কামলা আইছে, পাত্র গৃহস্থ বেড়ার ময়মন সিংহা কামলা দুইজনে মিল্লা দান দাইতে আছে, দিনের বাজে গেছে 9টা, ফজর ফুইরা গেছে, দিনের কটা বাজে রে 9টা বাজে, খিদা লাগিয়ে উঠছে, আবার নতুন বাড়ি করছে, নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে, হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে, এডি মার্শাল্লাহ ফাঁকছে, তা এবারে গৃহস্থ বেড়ায় ফাত্রেটা দেখেছে, পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লইয়া, খিদা লাগিয়ে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি 2টা কলা লইয়া, ফাত্র কাম করতেছে, গৃহস্থ আর ময়মন সিংহের কামলা কয়জন, কথা কেন কয়জন, কলা লইয়া আইছে ফুতে, ওইসব কয়জন, লোক কয়জন, কলা কড়া, আরে জোরে কথা কেন, কলা কড়া মানুষ কয়জন, অহন কিতা কর, বাপে কয় ফুতরে অহন কলা তো 2টা, আমরা দি 3 জন, কিতা কর তো অহন কিতা কর, এখন ফলায় কইতে আছে, আব্বা আপনি মুরব্বী মানুষ, আর কথা কয় কাকরে বেয়াদব কথা, এখন কলা হইল কয়টা, মানুষ কয়জন, বাহে কয় ফুট কিতা করতা, কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যেটা ভালো হয় আপনি কর, বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করণ যায়, তো কতক্ষণ পরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুত, আর হেতু হইলো ময়মন সিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়ান যেত, তা কামলা বেটা তারে আস্তা কলা, তো আবার কেমনে গীতা করবে, কয় তুই নে একটা আমি নেই একটা, তো কলায় তো আছে 2টা, তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম, তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক, আস্তা কলা দেওয়ান যেত, কামলা তো তারে আস্তা কলা দেওয়ান, আমার কথা কেন আস্তা কলা দেওয়ান, তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক, তখন কয়টা হয়েছে রে, তারা বাহে ফুটে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা, 2 খানতে পাইছে আর কি, আম্মা আপনি একখানতে না পাইছেন না, বাহেরতে পাইছেন, ভূতেরতে পাইছেন, আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন, নাতিরতে পাইছেন, মার খেতেরতে পাইছেন, সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভরুইয়া দেখতে হইছে আপনার, ঠিক কিনা কও, আপনার দেখতে হইছে আম্মা, আপনি অর্ধেকটা ভাইয়া চোখ উল্টাই লইছেন, আপনি আল্লাহরে বাড়িয়া দোষী করে ডালান, আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ, আপনার হুদা